মুসলিমদের কাছে কাবা শরীফ অত্যন্ত পবিত্র একটি তীর্থস্থান হিসেবে বিবেচিত। আমরা সবাই দেখেছি বাইরে থেকে কালো রঙের একটি পর্দা দিয়ে আবৃত করে রাখা হয় মূল কাবা ঘরটি। এই কালো রঙের পর্দাকে আমরা বলি গিলাফ, আর আরবরা বলে থাকেন কিসওয়া। কাবা শরীফের এই কালো গিলাফের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে সমস্ত মুসলমানের হৃদয়ের সর্বোচ্চ আবেগ ও অনুভূতি। কালো গিলাফ দিয়ে কাবা শরীফ আবৃত করার এই ইতিহাস কাবা শরীফের ইতিহাসের মতোই পুরাতন ও তাৎপর্যপূর্ণ। সর্বপ্রথম কবে কাবা শরীফকে গিলাফ দ্বারা আবৃত করা হয়েছিল সে সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে ইসলামী ইতিহাসবিদরা ধারণা করেন আল্লাহ প্রেরিত পয়গম্বর হজরত ইসমাঈল আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কাবা শরীফে গিলাফ পরানোর সৌভাগ্য অর্জন করেন। কাবা শরীফে গিলাফ পরানোর ইতিহাসে স্মরণীয় হয়ে আছে একজন নারীর কথা। তিনি হলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের জননী নুতাইলা। নারীদের মধ্যে তিনি সর্বপ্রথম কাবা শরীফের গিলাফ পরানোর সৌভাগ্য অর্জন করেন। জননী নুতাইলার কাবা শরীফে গিলাফ পরানোর পিছনে একটি ঘটনা রয়েছে। ঘটনাটি হল, হঠাৎ একদিন জননী নুতাইলার শিশুপুত্র আব্বাস হারিয়ে যায়। তারপর তিনি প্রতিজ্ঞা করেন যে ছেলেকে ফিরে পেলে তিনি নিজ হাতে পবিত্র কাবা ঘরে গিলাফ পরিয়ে দেবেন। পরে হারিয়ে যাওয়া ছেলেটিকে তিনি খুঁজে পান এবং কাবা শরীফের গায়ে শুভ্র রেশমের গিলাফ পরিয়ে নিজের প্রতিজ্ঞা পূরণ করেন। এভাবেই তিনি নারী হিসেবে সর্বপ্রথম পবিত্র কাবার গিলাফ পরানোর সৌভাগ্য অর্জন করেন। অন্যদিকে হাদিস গ্রন্থের বর্ণনা থেকে জানা যায়, নবম হিজরিতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করে হজ পালনকালে আরাফার দিন অর্থাৎ ৯ জিলহজ তারিখে সাদা রঙের ইয়ামিনী চাদর দিয়ে পবিত্র কাবা ঘরের গিলাফ পরিবর্তন করেন। এরপর থেকে প্রতি বছর এই দিনে কাবার গিলাফ পরিবর্তন করা হয়। হিজরি বছরের জিলহজ মাসের ৯ তারিখে কাবা ঘরের গিলাফ পরিবর্তনের রীতি আজও প্রচলিত রয়েছে। হজ করার সময় হাজিরা কাবা শরীফের অদূরে আরাফাত ময়দান থেকে ফিরে এসে নতুন গিলাফ দেখে আবেগে আপ্লুত হন। কাবা ঘরে নতুন গিলাফ পরানোর জন্য প্রস্তুতি নেওয়া হয় ১ বছর আগে থেকে। প্রতি বছর ২টি করে গিলাফ তৈরি করা হয়। ৯ মাস সময় নিয়ে একটি গিলাফ হাতে তৈরি করা হয়। হাতে তৈরি এই গিলাফটি পরানো হয় কাবা ঘরে, কিন্তু কোনো সমস্যার সম্মুখীন যাতে না হতে হয় এজন্য বিশেষ সতর্কতা হিসেবে ১ মাস সময় নিয়ে মেশিনে আরও একটি গিলাফ তৈরি করে রাখা হয়। আর এই গিলাফগুলো তৈরি করতে প্রায় ২ শতাধিক শ্রমিক সারা বছর কাজ করে থাকেন। কাবা শরীফের গিলাফের প্রতিটি কাপড়ের জন্য প্রয়োজন হয় ৬৭০ কেজি রেশম, ১৫০ কেজি সোনা ও রূপার চিকন তার। এই সোনার সুতো দিয়ে সৌন্দর্য বর্ধন করে গিলাফের বিভিন্ন অংশে কোরআনের আয়াত ও দোয়া ক্যালিগ্রাফি করে লেখা হয়ে থাকে। ৪৭ স্থান সিল্কের কাপড় দিয়ে তৈরি করা হয় এই গিলাফ। এর মোট আয়তন ৬৫৮ বর্গমিটার। প্রতিটি থান কাপড় ১ মিটার লম্বা, ৯৫ সেন্টিমিটার চওড়া। এগুলো পরস্পরের সঙ্গে সেলাই করা। গিলাফটি খুব টেকসই ও মানসম্মত উপায়ে তৈরি করা হয় যেন রোদ বৃষ্টিতে গিলাফ নষ্ট না হয়। গিলাফের মোট ৫টি খণ্ড তৈরি করা হয়। ৪টি খণ্ড চারদিকে এবং পঞ্চম খণ্ডটি দরজায় লাগানো হয়। খণ্ডগুলো অবশ্য পরস্পর সেলাইযুক্ত। একসময় কাবা ঘরের গিলাফ পুরাতন হয়ে যায়। তখন গিলাফটি কেটে বিভিন্ন মুসলিম দেশের সরকার প্রধানদের উপহার দেওয়া হয়। পুরাতন হোক কিংবা নতুন, কাবার গিলাফের প্রতি মুসলিমদের হৃদয় যেন এক অপার্থিব গভীর ভালোবাসায় জড়িয়ে আছে। এই গিলাফের আর্ট ও সোনার সুতায় বোনা নান্দনিক ক্যালিগ্রাফি মুমিন মুসলমানদের হৃদয়ে তৈরি করে এক মায়াবী আকর্ষণ। It's caught in the crossfire. It's caught in the crossfire.